ট্রাক প্রতীককে যদি কলঙ্কিত করা হয় কারো হাত দিয়ে, তাদের পিঠে ছাল থাকবে না। সেই সময় থেকে আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত আসছি। এখন দেখি মনে করেন মন গড়া কিছু সিদ্ধান্ত, যে সিদ্ধান্তকে আমরা তীব্রভাবে নিন্দা প্রতিবাদ জানাই। এই সংগঠনে অনেক নেতৃবৃন্দ ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছোট ভাইরা ছিল, তারা এখন এমপি মন্ত্রী হয়ে গেছে। হাসানটেক থানায় গ্রেফতার রাশেদ খান এবং আমরা এই যে গ্রেফতার হইলাম, কারাগারে ছিলাম, হাজিরা দিতে জীবন শেষ, মুক্তিযোদ্ধা মঞ্চের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে মাইর খাইলাম, ঢাকা মেডিকেলে ছিলাম। সুতরাং বিভিন্ন জায়গায় যখন কেউ ছিল না, 18 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে প্রতিষ্ঠাকালীন যে ছাত্র অধিকার, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা ছিলাম, সেই সময় থেকে আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত আসছি। এখন দেখি মনে করেন মন গড়া কিছু সিদ্ধান্ত, যে সিদ্ধান্তকে আমরা তীব্রভাবে নিন্দা প্রতিবাদ জানাই। আমি শুধু না, সারা দেশের তৃণমূলে বহু ত্যাগী নেতৃবৃন্দ রয়েছে, তারাও বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। আমরা পানির মতো পরিষ্কার করে বলতে চাই, যেই সংগঠন, যেই দেশে, যেই দলে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয় না, ত্যাগের মূল্যায়ন করা হয় না, গুণের কদর করা হয় না, সেই সংগঠনে কখনো গুণী মানুষ জন্মাতে পারে না। এই সংগঠনে অনেক নেতৃবৃন্দ ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছোট ভাইরা ছিল, তারা এখন এমপি মন্ত্রী হয়ে গেছে। আল্লাহ বানাইছে, কিন্তু আমাদেরও কিছু ত্রুটি বিচ্ছুতি ছিল, আমাদের সেগুলো মাথায় রাখতে হবে। আমাদের ত্রুটি বিচ্ছুতি ছিল এগুলো নয়। আমি স্পষ্টভাবেই বলে দেই, এই প্রার্থী ঘোষণা করা হয়েছে, এটা কোনো ত্যাগী নেতৃবৃন্দের সাথে আলোচনা করে করা হয় নাই। আপনারা আরেকটা বিষয় গণমাধ্যমে দেখেছেন, গতকালকে আমারে অব্যাহতি দিচ্ছে। আমি একটা দলের স্থায়ী কমিটির মেম্বার, কনস্টিটিউশনাল রুলস এন্ড রেগুলেশন সেড দ্যাট আপনাকে স্টিয়ারিং কমিটির মেম্বারদের নিয়ে বসে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মন গড়া মন চাইলো, এটা কি কোনো মানে বুঝলাম না। গণ অধিকার পরিষদ তো কোনো কারো পৈতৃক সম্পত্তি ছিল না ভাই, এখনো তো না। এতগুলা মানুষ ইয়া করছে, এইবার 11 জন মানুষ মারা গেল, মোদি বিরোধী আন্দোলনে 54 জন গ্রেফতার হইলো। আমার মতো মাহফুজ 11টা মামলা চলে, আরো কত নেতৃবৃন্দ মামলা, সারা দেশে হামলার শিকার। রাজশাহী তরিকুলের মেরুদণ্ড ভেঙে ফেলছে, পিটাইতে পিটাইতে হাতুড়ি পিটানি দিয়ে। এই লোকের অর্জন নাই, বৈশা আমি আমার দল করে আমার মতো করে আমি অব্যাহতি দিলাম। হোয়াটস দ্য হেল ডিড হি ডু দ্যাট রাইট নাও? এই ধরনের কনস্পিরেসির বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আমরা স্পষ্টতই বলতে চাই, গণ অধিকার পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে, এটা থেকে শুভপদের উদয় হতে হবে। ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে, ডোনেশন বেস চিন্তা করে কাকে প্রার্থিত্ব ঘোষণা করে এই ট্রাককে কলঙ্কিত করা যাবে না। বারবার ষড়যন্ত্র হবে, বঞ্চিত হবে, সেই ধরনের নাটক হবে না। এই দল আমার, যদি অন্যায় করা হয়, ট্রাক প্রতীককে যদি কলঙ্কিত করা হয় কারো হাত দিয়ে, তাদের পিঠে ছাল থাকবে না। এটা পবিত্র প্রতীক, পবিত্র মানুষকে দিয়ে, ত্যাগী মানুষকে দিয়ে পরিচালনা করতে হবে। প্রয়োজনে মাঠে নামলে সেই জায়গায় প্রতিহত করা হবে।